শিক্ষক ফেডারেশনের উদ্যোগে আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা সদরে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। তার অংশ হিসেবে আজকে মানিকগঞ্জ জেলার মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কর্মসূচি অনুষ্ঠান পরিচালনার জন্য আমাদের মানিকগঞ্জ জেলার কলেজ শাখার সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট শিক্ষক নেতা জনাব সরকার মাসুদ স্যারকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সারা বাংলাদেশে আজকে মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক। তারই অংশবিশেষ মানিকগঞ্জ জেলার সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষিকা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমাদের আয়োজনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মেঘ বৃষ্টি মাথায় রেখেও তারা অব্যাহতভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের মানুষ গড়ার কারিগর শিক্ষকবৃন্দ আমরা বিভিন্নভাবে অবহেলিত, বৈষম্যের শিকার। আর যেন শিক্ষকদের বৈষম্যের শিকার না হতে হয় সেই জন্যেই আমরা জাতীয় প্রোগ্রামের অংশবিশেষ জেলা থেকে প্রোগ্রাম পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ে আমরা আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে ঢাকামুখী রওনা হব। তারই আগে মানিকগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মানিকগঞ্জ জেলার মাদ্রাসা শাখার সম্মানিত অধ্যক্ষ লিয়াকত সাহেবকে। আমি সম্মানিত সহসভাপতি লিয়াকত সাহেবকে তার গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের বলার কিছু নাই। আমাদের 20%, 5%, 8% এখন এই কথা বলারও সুযোগ নাই। এখন জাতীয়করণ ছাড়া কোনো উপায়ই নাই। আমরা একই সিলেবাস, একই পরীক্ষা, একই ক্লাসরুম, একই সব কিছু, বাংলাদেশের শিক্ষা কারিকুলাম যা আছে সব কিছুই আমরা যথাযথভাবে 10টা টু 4টা পর্যন্ত ক্লাস, শিক্ষার্থীর উপস্থিতি, শিক্ষার্থীর মান উন্নয়ন তথা সব কিছুই আমাদের এই শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে তারা দায়িত্বশীল। এবং আমাদের লেখাপড়ার ভিত্তিতেই আজকে ইঞ্জিনিয়ার, আমাদের লেখাপড়ার ভিত্তিতেই আজকে ডাক্তার, আজকে আমাদের লেখাপড়ার ভিত্তিতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হয়ে থাকে। সেই ক্ষেত্রে এই বৈষম্য 97% এই শিক্ষা প্রতিষ্ঠান আজকে অবহেলিতই নয়। এবং আজকে যেটা এই ব্যানারে দেওয়া হয়েছে মানববন্ধন, আসলে মানববন্ধন হওয়া উচিত না, মানব কান্না হওয়া উচিত। যে কান্নার সুর সারা বাংলাদেশ তথা সারা বিশ্বকে নাড়া দিয়েছে। এই বাংলাদেশ ছাড়া আর অন্যান্য সব দেশেই দেখবেন এই শিক্ষকরা এত অবহেলিত নয় এবং এত অসহায় নয়। এবং সর্বোপরি আমি বলবো জাতীয়করণের বিকল্প কিছু নাই, এই আশা ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় শিক্ষক এবং যার অক্লান্ত পরিশ্রমে শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে যিনি অবদান রেখে থাকেন দেওয়ান তানজিল আহমেদ তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। শিক্ষক নেতা দেওয়ান তানজিল। বিসমিল্লাহির রহমানির রহিম।
আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, আমরা এখানে যারা দাঁড়িয়েছি, আমরা যে কথাগুলো বলতে চাচ্ছি, রাষ্ট্রের প্রয়োজন ছিল এই কথাগুলো আমাদের জন্য বলার কোনো প্রয়োজন না পড়ে এরকম ব্যবস্থা গ্রহণ করা। কারণ আমরা সকলেই বলি রাষ্ট্র গঠনের কারিগর হচ্ছে শিক্ষক মণ্ডলী, শিক্ষকবৃন্দ। এ দেশের যে যেখানে ভূমিকা রাখছে, যে যত যোগ্যতার স্বাক্ষর রাখছে, এই সমস্ত ভূমিকা এবং যোগ্যতা স্বাক্ষর রাখছে কোনো না কোনো শিক্ষকের ছত্রছায়ায় বেড়ে ওঠা এবং তার মেধাকে কাজে লাগানোর মধ্য দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে যেখানেই আছে